হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ দিয়ে ভিডিও বানানো হয় না, ভিডিও বানানোর টাইম পাচ্ছি না, যেহেতু আমি বাড়িতে নেই। আমি এখন আছি তামিলনাড়ুতে কাজে এসেছি। তো এখানে আমাদের এখন পোঙ্গলের ফেস্টিভ্যাল চলছে তামিলনাড়ুতে। পোঙ্গলের ফেস্টিভ্যালটা হলো আমরা যেরকম পয়লা বৈশাখে ক্যালেন্ডার পঞ্জিকা আমরা পাল্টাই, তেমন এখানেও ক্যালেন্ডার পঞ্জিকা পাল্টাই। এখানে এখন পোঙ্গলের ফেস্টিভ্যাল চলছে। তো আমাদের ওই জন্য দুদিন কাজের থেকে ছুটি দিয়েছে। তো ভাবলাম রবিবার থেকে কী করবো, একটু ঘুরে আসি। তো এখানে মানে ঘোরার অনেক জায়গা আছে, উটি আছে, এখানে তোমার শিব মন্দির আছে, অনেক ঘোরার জায়গা আছে। তাহলে আমার আজকে ঘুরতে যাবো শিব মন্দিরে। তো এখানে নাম করা শিব মন্দির, খুব বড় শিব মন্দির, সেটা হলো ঈশা অবস্থিত। ঈশা যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরের নাম হচ্ছে আদিয়োগী শিব মন্দির। সেটা কম বেশি তোমরা সবাই জানো, যেখানে তামিলনাড়ুতে নাম করা শিব মন্দির সেটা হচ্ছে আদিয়োগী শিব মন্দির। তো ভাবলাম সেখান থেকে ঘুরে আসি আর ভিডিওটা তোমার সাথে শেয়ার করি। তো এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে জানতে পারবে যেখানে তোমরা কীভাবে ঘুরতে আসতে পারবে বা কেমন কী খরচ হতে পারে। তো বন্ধুরা, ফাইনাল সব গুছিয়ে রেডি। আমরা এখন বেরিয়ে পড়েছি সেই তামিলনাড়ুর সে বিখ্যাত আদিয়োগী শিব মন্দির দর্শনের জন্যে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন বাস নিয়ে যাচ্ছি বাস ধরার জন্যে। এই আমার সঙ্গে ঈশান আছে আর সামনে আমাদের আরও লোক আছে, সবাই ঘুরতে যাচ্ছে একসাথে। তো বন্ধুরা, আমরা এখন গান্ধীগ্রাম চলে এসেছি আর এখানে বসে আছি। এখন রাইস খাবে, লেগে গেছে, বিশাল অনেক ভালো হয়ে গেছে। তো বন্ধুরা, এই হচ্ছে গান্ধীপুরম বাস স্ট্যান্ড, অনেক বড় বাস স্ট্যান্ড এটা। আমরা এখন বাসে বসে আছি, খাওয়া দাওয়া সেরে বাসে উঠে গেছি। আমরা যে বাসে বসে আছি সেটা হচ্ছে 14D। এখান থেকে মাত্র 50 টাকা গাড়ি ভাড়া নেয়, যেহেতু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো বন্ধুরা, বাস থেকে নেমে গেছে। বাস থেকে নেমে একদম পুরো অবাক, এখানে কত লোকের ভিড় দেখো, প্রচুর লোকের ভিড়। এখানে কত লোক আদিয়োগী টেম্পল দর্শনের জন্য এসছে। এখানে এত ভিড়, তাহলে মন্দিরের সামনে আর কত ভিড় আছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি তামিলনাড়ু সেই বিখ্যাত শিবঠাকুর মানে মন্দির দর্শন করার জন্য। হচ্ছে আদিয়োগী শিব মন্দির। এসব চলে এসছে সব একসাথে। বন্ধুরা, জায়গার ভিউটা দেখো, খালি দারুণ ভিউ, চারিদিকে পাহাড় আর মাঝখানে আছে ওই যে আদিয়োগী শিব মন্দিরের মূর্তি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, জায়গাটা দারুণ, খুব সুন্দর ভিউ। প্রচুর লোক আছে এখানে ঘুরতে। তো বন্ধুরা, এই মন্দিরের পিছনে আরও ঘোরার জায়গা আছে, সেখানে তো আগে সামনেটা ঘুরে নিচ্ছি, তারপরে পিছন দিকে গিয়ে পার্ক আছে সেখানে ঘুরতে যাবো। তাহলে সামনে মূর্তিটা দর্শন করে নিই ভালো করে। তো বন্ধুরা, এখানে মন্দিরের সামনে লোকের ভিড়টা দেখো, কত লোক এখানে ভিড় জমেছে শুধুমাত্র আদিয়োগী টেম্পলে মানে ভোলে বাবার এই মূর্তিটা দর্শন করার জন্য। দেখো কত লোক দেখো এখানে এসছে। আর এখানে ওই যে নিচে যে মন্দিরটা আছে, এখানে মেন ভোলে বাবাকে পুজো দেওয়া হয়। তার পেছনে বাবার মানে বড় মূর্তি আছে, এটা হচ্ছে মন্দির, এখানে পুজো হয় ভোলে বাবার। আর চারিদিকে লোকের ভিড় দেখো, কত ভিড়, এখানে কত লোক ঘুরতে এসছে। তো বন্ধুরা, মন্দিরের মানে যেখানে বাস থেকে নামায় পিছন দিকে একটা পার্ক আছে, এখানে ফোনে ঢুকতে দেয় না, ফোনে অ্যালাউ নেই। এর ভেতরে এখন আমরা যাবো, ফোন বাইরে রেখে যাবো ঘুরে আর ভেতরে যেমন। তো বন্ধুরা, আমাদের কপাল মনে আজকে ভালো আছে, কারণ সাধারণত এর ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না। তো আজকে দেখছি অনেকেই ফোন নিয়ে ঢুকছে। তো জানি না তোমাদের ভেতরে কতটা কি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো সামনের দিকে যাওয়া যাক, দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। তো বন্ধুরা, ভেতরে ভিউটা দেখো, দারুণ ভিউ, ভিতরে খুব সুন্দর একটা ভিউ, খুব দারুণ জায়গা। তোমরা এখন আসলে মানে বিশ্বাস করবে না, খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, এখানে ভেতরে আসলে ভীষণ বড় একটা আমাদের নন্দী মহারাজের মূর্তি দর্শন করতে পারবে তোমরা। খুব দারুণ একটা বড় নন্দী মহারাজের মূর্তি বানানো আছে এখানে। সবাই নন্দী মহারাজকে পুজো দিচ্ছে এখানে। আর ঠিক নন্দী মহারাজের সামনে
অপোজিটে এখানে মানে সামনের পাশে একটা শিব মন্দির আছে, যেটা ভিতরে আছে। ওটা আর এই পাশে আমার ভিতরে যাওয়া যাবে, ভিতরে যাবো আমরা। তো বন্ধুরা, ভিতরে এসে ভিতরে ভিউটা খুব দারুণ একটা ভিউ, খুব সুন্দর জায়গা। আসলে একদম পুরো মন ভরে যাবে, এত সুন্দর জায়গা। এই হচ্ছে সেই শিব মন্দির, যেটা বাইরে নন্দী মহারাজ বসে আছে। ভিতরে যাওয়ার রাস্তা আছে, যদি ঘুরে যেতে হয়। তো যাই হোক, এখানে খুব দারুণ একটা জায়গা, আসলে পুরো মন ভরে যাবে। কত সুন্দর একটা মূর্তি বানানো আছে, দেখতেই পাচ্ছ। আর এই পাশে ডান দিকে এখানে একটা মানে মন্দির আছে। এখানে মন্দিরের গায়ে দেওয়ালে সব প্রদীপ জ্বালাচ্ছে একটা করে। তো বন্ধুরা, সারাদিন ঘুরতে তো রাত হয়ে গেছে, আমরা এখন রুমে যাবো। লেট হয়ে যাচ্ছে আমাদের, মানে নাহলে এরপরে আমরা বাস টাস পাবো না। তো চলো, বাকি কথা রুমে গিয়ে হচ্ছে। তো বন্ধুরা, কালকে আমাদের ওখানে ঘুরতে করতে অনেক মানে লেট হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। আর যেহেতু আমরা মানে ওখানে পৌঁছতে আমাদের অনেক লেট হয়ে গেছে, তো ওই জন্য রাত্রিরে আর মানে বেশি ভিডিও বানাতে পারিনি। তাড়াহুড়ো করে চলে এসেছি, কারণ বেশি লেট করলে বাস পেতাম না। তো ওই জন্য রুমে চলে এসেছি। এখন সকাল হয়ে গেছে, সকালে ঘুমোতে করে দাঁত মুখ একদম পুরো ফ্রেশ হয়ে একদম বসে আছি। তো ওই জন্য বাকি ভিডিওটা রুমে এসেই বানাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। আর ওখানে অনেক জায়গা আছে যেখানে ভিডিওগ্রাফি করা বা ফটো তোলা নিষেধ সম্পূর্ণ। তো আমি চেষ্টা করেছি মানে সম্পূর্ণ যেটুকু দেখানোর চেষ্টা করেছি, সম্পূর্ণ যেটা দেখাতে পেরেছি। অনেক কিছু দেখাতে পারিনি, কেন ওখানে অনেক জায়গায় ক্যামেরা একদমই এলাও না। যেটুকু ক্যামেরা করতে পেরেছি সেটা আমার কপাল ভালো। তো যাই হোক, এখানে না আসলে তোমরা জানতে পারবে না জায়গাটা কত সুন্দর, একটা অমায়িক একটা সুন্দর জায়গা, খুব সুন্দর দারুণ জায়গা। আর মূর্তির সামনে আমরা ফটোগ্রাফি করতে পারি, ভিডিওগ্রাফি করতে পারবে, ওটাও নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পিছনে যে পার্ক আছে একটা, যেখানে মানে অনেক কিছু আছে, সেখানে অনেক ক্যামেরা তো অ্যালাউই নেই। তাও চেষ্টা করছি ওর ভেতরে অনেক কিছু ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি, সেটুকু তোমায় দেখাতে পারলাম। কিন্তু এখানে আসলে তোমরা অনেক কিছু অনুভব করতে পারবে, খুব দারুণ জায়গা একটা। আর এই তামিলনাড়ুর আদিয়োগী শিব মন্দির দর্শনের জন্য তোমরা এখানে কীভাবে আসতে পারবে, সেটা হলো তোমরা কলকাতা থেকে যারা আসবে তারা শালিমার থেকে একদম ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। সেটা হলো কোয়েম্বাটুর স্টেশনে তোমাদের নামতে হবে। নেমে এখান থেকে গান্ধীপুরম বাস স্ট্যান্ডে আসতে হবে। কোয়েম্বাটুর স্টেশন থেকে 10 টাকা ভাড়া নেয়, মিনিট 10 লাগে মানে গান্ধীপুরম বাস স্ট্যান্ডে আসতে। এখানে আসলে তোমাদের সুবিধা কী হবে, এখান থেকে প্রচুর বাস যায় ঈশা, মানে ঈশা যেখানে আদিয়োগী শিব মন্দিরটা, সেই জায়গাটার নাম হচ্ছে ঈশা। তো এখানে যে বাস স্ট্যান্ডে এসে যে কোনো বাসওয়ালাকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে আমি ঈশা যাবো, কোন বাসটা যাবে বলে দেবে। তো এখান থেকে প্রচুর বাস যায় ঈশা, তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো, মানে বিকাল 4টে বেজে গেছিলো, ওই জন্য আমরা বেশি একটা ঘুরতে পারিনি, মানে সময় দিতে পারিনি। তো তোমরা আসলে চেষ্টা করবে একটু সকাল সকাল যাওয়ার ওখানে, তাহলে সারাদিন থেকে তোমরা জিনিসটা আরও ভালোভাবে অনুভব করতে পারবে, ভালোভাবে ঘুরে দেখতে পারবে। তা আমরা তাড়াহুড়োর মধ্যে ঘুরেছি, আর তাড়াহুড়োর মধ্যে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের ক্যামেরার মাধ্যমে দেখিয়েছি ভিডিও করে। আর ওখানে অনেক জায়গায় ভিডিও অ্যালাউ নেই, সেটা তোমাদের বললাম। তো যাই হোক, যেটুকু পেরেছি চেষ্টা করছি দেখানোর, দেখিয়েছি তোমার ভিডিওর মাধ্যমে। তোমরা কতটা কি মানে ভালো লেগেছে তোমরা জানি না, তবে এখানে আসলে সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগবে, কারণ জায়গাটা খুবই সুন্দর জায়গা। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল করে রাখবে, যাতে এরকম ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো, দেখা হবে পরবর্তী একটা ভিডিওটা। বাই বাই।